হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মার্কেট নিয়ে আমরা আপডেট দেব এবং গুরুত্বপূর্ণ খবর যেটা বেরিয়ে আসছে এফএমসি থেকে গতকালকে কি বেরিয়ে এসেছে এবং এফএমসি মিটিংয়ের মধ্যে পাওয়েল কি বলেছেন তা নিয়ে আমরা এই ভিডিওটির মধ্যে ডিসকাস করব। এবং মার্চের দিকে যে আমরা গত পরশুদিনের ভিডিওতে এবং গতকালকের ভিডিওতে এফএমসি নিয়ে যে আলোচনা করেছিলাম, আর সেখানে আমি বলেছিলাম যে মার্চের দিকে এফএমসি মিটিং বা সুদের হারটা মানে কমানো হবে। তো এ নিয়ে কি বললেন পাওয়েল তা নিয়ে বিস্তারিত এবং বিটকয়েনের চার্ট অ্যানালাইজ করব এবং ইটিএফ নিয়ে আলোচনা করব, গ্রেস্কেল নিয়ে আলোচনা করব। ভিডিওটা ইম্পর্টেন্ট হবে, মার্কেট কোন দিকে মুভ হতে পারে তা নিয়ে আপনাদের নলেজ হবে। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন যদি আপনারা আপডেট পেতে চান তাহলে অনায়াসে আমার ভিডিওটাকে আপনারা লাইক করতে পারেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য। ওকে, যারা নতুন এসেছেন আপনাদের কোনো নলেজ নাই, ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করতে চান, কোনো নলেজ নাই, আপনারা আমার চ্যানেলে সিম্পলি এখানে প্লেলিস্ট পাবেন, ক্লিক করে এখানের মধ্যে অনেক ভিডিও তৈরি করা আছে যেগুলো দেখে দেখে এখান থেকে শিখতে পারবেন। কোনো ধরনের কমেন্ট কোয়েশ্চন থাকলে আপনারা আমার টেলিগ্রামের সঙ্গে যোগাযোগ করুন, ফার্স্ট কমেন্ট বক্সের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন। তো আসুন বিস্তারিত স্টার্ট করি বন্ধুরা। মার্কেটে চার্ট অ্যানালাইজ আমরা একটু পরে করছি, তার আগে আমরা নিউজগুলো দেখিয়ে আসি যে এফএমসি কালকে কি ডিসকাস হয়েছে তা নিয়ে। ওকে, তো মার্কেটের মধ্যে গতকালকে তো তার আগে এই যে দেখতে পারবেন এসএসসি বলতেছি বারবার, ফেডারেল রিজার্ভ যেটা এফএমসি মিটিং প্রতি মাসে হয়ে থাকে। তো কালকে 31 জানুয়ারি ছিল, ফেডারেল রিজার্ভের তরফ থেকে এখানে সুদের হার নিয়ে তারা যে মিটিং করেছিল, উনি মিটিং করেছেন। সেই মিটিংয়ে কি বেরিয়ে আসছে এই যে দেখতে পারবেন, ফেড সুদের হার বজায় রাখে, মুদ্রাস্ফীতির লক্ষ্য বৃহত্তর আস্থা চায়, বিটকয়েন এবং গোল্ড স্থিরভাবে ধরে রাখুন। তো এখানে এই যে পাওয়েল উনি বলেছেন এই নিউজটির মধ্যে মানে সুদের হার এই যে দেখতে পারবেন, আমি এটা কালকে পরশুদিনের ভিডিওতে আমি অলরেডি বলে দিয়েছিলাম যে 5.25% অথবা 5.50 আসার সম্ভাবনা রয়েছে। তো এটাই এসেছে, দেখতে পারেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংক আসন্ন এফএমসি মিটিং পর্যন্ত ফেডারেল তহবিলের হার 5.25% এবং 5.5 এর মধ্যে বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। ওকে, তো এইটা ডিসেম্বর মাসে যেটা বেরিয়েছিল সেটা আর এই জানুয়ারি মাসে যেটা, তার মধ্যে কোনো বেশি ডিফারেন্স নাই, তার এটা বেশি কমানো হয় নাই আবার বেশি বাড়ানো হয় নাই, যেটা আমি গতকালকের ভিডিওতে আপনাদের বলে দিয়েছিলাম। বাট এখানে এইটা বের হওয়ার পরও কোনো ব্যাপার ছিল না। আমি বলেছিলাম যদি বাড়ে তাহলে মার্কেট একটু ডাউন দেখা যেতে পারে, তবে যদি কমে তাহলে মার্কেট একটু পাম্প দেখা যেতে পারে। বাট বন্ধুরা, আমাদের যে প্রত্যাশা ছিল বা সবার যেটা প্রত্যাশা ছিল যে আগামী মার্চে এতদিন বৃদ্ধি পেয়েছে ফেডারেল রিজার্ভ সুদের হার, বাট মার্চের দিকে গিয়ে যেমন নেক্সট ফেব্রুয়ারি মার্চে সুদের হার আবার মানে এফএমসি মিটিং হবে, সেখানে টার্গেট ছিল বা আশা ছিল যে এখানে থেকে মার্চে থেকে কমানো হবে সুদের হারটা। বাট এখানে পাওয়েল যে দেখতে পারবেন জেরোম পাওয়েল উনি উল্লেখ করেছেন যে আগামী দিনে মার্চ থেকে যে কমানো হবে তা প্রত্যাশা করা উচিত নয়, নাও কমানো যাবে, নাও যেতে পারে, তারা কমাবে না যদি এভাবে মানে থাকে মানে সুদের হার। তো এইরকম তারা অনেক দিন নিয়ে যাইতে চাইবে বা এই পরিস্থিতিতে রাখবে তারা, তবে মার্চে যেটা কমানোর আশা ছিল সেটা তারা কমাবে না, এভাবেই তারা বেশ কিছুদিন মানে এটা সুদের হারটা রাখবে। ওকে, এই যে দেখতে পারবেন এখানে লেখা আছে, এই যে দেখতে পারবেন, আমি আপনাকে বলবো যে আমি মনে করি না যে মার্চের বৈঠকের সময় কমিটি আস্থার একটি স্তরে পৌঁছাবে যাতে মার্চ চিহ্নিত করার সময় রেট কমানোর, বুঝতে পেরেছেন, সময় পাওয়েল প্রেসকে বলেছিলেন। বাজারগুলো পাওয়েলের বিবৃতিতে হতাশ প্রকাশ করেছে কারণ 2024 সালের মার্চ মাসে রেট কমানোর ব্যাপক প্রত্যাশা রয়েছে। তো পাওয়েল বলে দিয়েছেন যে মার্চে আমরা রেট এভাবেই রাখবো, তবে কমাবো না, নাও কমাতে পারে যদি এরকম কন্ডিশন থাকে। তো এইটা মার্কেটের মধ্যে একটু মানে নেগেটিভ ক্রিয়েট করেছে। বিটকয়েনের এইরকম চার্ট গিয়েছিল, বাড়ছিল বিটকয়েন, এখানে 43,900 সামথিং ডলারের মধ্যে বিটকয়েন গিয়েছিল। আমি গতকালকে বলেছিলাম এই যে একটা সাপোর্ট দেখতেছেন, রেসিস্ট্যান্স দেখতেছেন, বাট এখানে কি রায় বেরিয়ে আসে তা দেখার আমাদের বিষয়। আর এখানে একটা নর্মালি রেসিস্ট্যান্স পাবে বিটকয়েন, যদি ভালো পজিটিভ আসে তাহলে উপরে যাবে, কিন্তু প্রত্যাশা ছিল না পজিটিভ আসবে, যেটা আমি শেয়ার করে দিয়েছিলাম আপনাদের। তো এরকম আবার দেখতে পারবেন এই পাওয়েলের কথা শুনে আবার মার্কেট একটু ডাউন হয়েছে, যে 43,000 ডলার থেকে 43,000 44,000 43,700-র মধ্যে গিয়েছিল, বাট আবার 41,800-900 ডলারের মধ্যে এগেন কিন্তু বিটকয়েন বাউন্স ব্যাক করে নিচের দিকে চলে এসেছে। ওকে, তো এই স্টেটমেন্টের কারণে পাশাপাশি দেখতে পারবেন আমি বিটকয়েন নিয়ে আলোচনা করব। তার আগে আমি বলি যে এখানে গ্রেস্কেল থেকে গতকালকে আমি আপনাদের উদ্দেশ্যে বলেছিলাম যে গ্রেস্কেল বিটকয়েন
যত সেল করার তারা তো সেল করতেছে। পাশাপাশি এখন এখানে গ্রেস্কেল থেকে টোটাল দেখো বিটকয়েন 1,25,000 বিটকয়েন অলমোস্ট গ্রেস্কেল থেকে বেরিয়ে গেছে। আর গ্রেস্কেল থেকে বেরিয়ে যাওয়ার মেন কারণগুলো আপনারা ডেফিনেটলি জানেন, যে গ্রেস্কেলের বা জিবিটিসি তাদের ফি বেশি, তারা নেয়। আর এখানে মানুষ তেমন একটা ইন্টারেস্টেড নয়। 6 লাখ বিটকয়েন গ্রেস্কেল জিবিটিসি তারা হোল্ড করতো, তো সেখান থেকে এখন মাত্র 4,92,000 বিটকয়েন রয়ে গেছে। এই যে দেখতে পারবেন 496 লাখ বিটকয়েন এখানে কিন্তু রয়ে গেছে 4,96,000। পাশাপাশি তারা অলমোস্ট কিন্তু 1,25,000 বিটকয়েন গ্রেস্কেল জিবিটিসি তারা অলরেডি সেল করে দিয়েছে, মানুষ এখানে সেল করে দিয়েছে। কিন্তু আপনারা ব্ল্যাক রক বলুন, ফিডেলিটি বলুন, তারা টোটালি 1,60,000 বিটকয়েন অলমোস্ট বিটকয়েন ইটিএফ আসার পর তারা অলরেডি বাই করে নিয়েছে। তো টোটাল কথা হলো, দেখা গেল যে 1,25,000 বিটকয়েন জিবিটিসি থেকে আউটফ্লো হয়ে বেরিয়ে গেছে, প্লাস এখানে 1,60,000 বিটকয়েন তারা অন্যান্য স্পট বিটকয়েন ইটিএফ যারা অ্যাপ্রুভাল পেয়েছে তারা বাই করেছে। তার মানে এখানে 40,000 বিটকয়েন এখানে অ্যাকুমুলেশন করা হলো মানে স্পট বিটকয়েন ইটিএফ আসার পর, যদি দেখা যায় আর কি। তো 40-50,000 বিটকয়েন এখানে বাই করা হয়েছে জিবিটিসি বলতেছি স্পট বিটকয়েন ইটিএফ আসার পর মার্কেটের মধ্যে। তো আমি এটাই আপনাদের কাছে বলতে চাই, বা এটাই আমি আপনাদের প্রতি ভিডিওতে মেসেজ দিতে চাইতেছি, যে এখানে যেহেতু বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হয়েছে, আর তারা এই মুহূর্তে ব্ল্যাক রক দেখবেন আগামী কিছুদিনের মধ্যে মাইক্রো সেলার 2 লাখ বিটকয়েন বাই করে রাখুক না কেন, আপনারা দেখবেন কিছুদিনের মধ্যে ব্ল্যাক রক ছোটোমোটো একটি কোম্পানি নয়, $8 ট্রিলিয়ন মালিকানা তারা কোম্পানি। 8 ট্রিলিয়ন, কোনো দেশের ইকোনমিও এরকম নয়। আমার ইন্ডিয়ার ইকোনমি আপনারা যদি দেখেন তাহলে কত ছোট তার থেকে, ঠিক আছে। তো আমি কি বলবো, মানে কোনো দেশের এরকম ইকোনমিও নাই, ঠিক আছে না। গোটা ক্রিপ্টো মার্কেটের মধ্যে 1 ট্রিলিয়ন $60 বিলিয়ন মার্কেটের মধ্যে আছে, তারপরও বিটকয়েন এখানে 40-45 হাজার ডলারের মধ্যে ট্রেড করতেছে। বাকি তো অল কয়েন রয়ে গেছে পুরো ক্রিপ্টো মার্কেটের মধ্যে এত। কিন্তু ব্ল্যাক রক একলাই তারা $8 ট্রিলিয়ন মালিকানা, ভাই বিশাল বড় কোম্পানি, বুঝতে হবে সেগুলো। তো কিছুদিনের মধ্যে দেখবেন মাইক্রো সেলারকেও তারা টপকে দিয়ে উপরে চলে যাবে বিটকয়েন পারচেসিংয়ের মধ্যে। ওকে, তো এটা ছোটো মোটো কাহিনী নয়, বিশাল বড় একটি কাহিনী মার্কেটের মধ্যে আসতে চলেছে। শর্ট টাইমে আপনাকে প্যানিক করবে, নিউজ আপনাকে ক্রিয়েট করে দেখাবে। তো এইগুলোর মধ্যে ফাঁসার দরকার নাই, একটু লং টাইম ভিজন নিয়ে মার্কেটের মধ্যে ট্রেড করুন আর বসে থাকুন, দেখবেন ডেফিনেটলি আপনার কয়েনগুলো রাতারাতি অনেক বেশি পাম্প হবে। আর যখন মার্কেট বুলরান আসে তখন কিন্তু এখানে 100 দিন বা এখানে 3 মাস 4 মাস সময় নেবে না। যখন পাম্প করা স্টার্ট হবে তখন 1 মাস 15 দিনের মধ্যে দেখবেন একটি কয়েন আপনাকে 3 গুণা 4 গুণা রিটার্ন দিয়ে দিচ্ছে। ওকে, তো দেখুন আমরা যদি টোটালি কথা বলি, এখানে বিটকয়েন চার্ট অ্যানালাইজ করি, 4 ঘন্টার চার্টটা আমি নিয়েছি। আমি একটু বড় ফ্রেমে আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখতে পারবেন আমি একটু বড় ফ্রেমে নিয়েছি আমাদের বিটকয়েন। আমি আপনাদের বারবার এটাই বলি যে এই যে একটা ট্রায়াঙ্গেল আমার লাইন দেখেছেন, এই ট্রায়াঙ্গেল থেকে যখন এখানে বেরিয়ে গেছিলো তখন আমি বলেছিলাম যে এই যে একটা এরিয়া ছিল বিটকয়েনের, এই যে একটা মানে একটা এরিয়ার মধ্যে বিটকয়েন ট্রেড করেছিল, তো সেটা কিন্তু এটা পাম্প করে উপরে চলে গেছে। তার মানে এর মধ্যে এটা যেহেতু ভেঙে ফেলে উপরেই চলে গেছে, তো এই সাইডগুলোতে আসতে বিটকয়েন সময় নেবে কিছু, ঠিক আছে। তো আলটিমেটলি এখান থেকে বিটকয়েন $49,000 সামথিং টাচ করে আবার মাউস ব্যাক করে এই যে বিটকয়েন এই ট্রায়াঙ্গেল লাইনের মধ্যে অলমোস্ট আমি যদি বলি তাহলে $38,000 দিকে এসেছে। বাট এখানে একটা বিটকয়েন তার একটা ট্রায়াঙ্গেল লাইনের সাপোর্ট পেয়েছে, পাশাপাশি এই যে 100 ডেজ মুভিং এভারেজ রয়েছে সেখানেও একটা সাপোর্ট পেয়ে বিটকয়েন আবার কিন্তু এই যে পাম্প করতেছে। ওকে, তো পাম্প করার পেছনে যে নিউজের কারণে ইটিএফ মার্কেটের মধ্যে আসার কথা ছিল, আমরা পাম্প দেখেছি, ইটিএফও এসেছে। পাশাপাশি এখন সেকেন্ড নিউজ হচ্ছে বিটকয়েন হাবিং। ওকে, তো বিটকয়েন হাবিং যদি হাফ করে দেওয়া হয় রেওয়ার্ড, তাহলে এখানে মাইনিং করতে হলেও কম টাকা দিয়ে তো আর মাইনিং হবে না, আলটিমেটলি বিটকয়েন কিন্তু পাম্প করবেই করবে। ওকে, আর পাম্প করবে, তো তার জন্য আমি কি বলতেছি আপনাদের হোল্ড করার চেষ্টা করুন, ঠিক আছে না। এখানে অল্প সময়ের জন্য মার্কেট রিয়াকশন করবে, তাতে আমাদের বসে থাকলে হবে না। তার জন্য আমি আপনাদের এই জায়গা থেকে আমি বলেছি যে আমার এসআইপি এখন কন্টিনিউ আবার স্টার্ট হয়ে গেছে, আমি কন্টিনিউ এসআইপি করে যাচ্ছি। আপনাদের যদি এসআইপি নিয়ে কোনো ডাউট কোয়েশন কমেন্ট থাকে, আমার চ্যানেলে ভিডিও রয়েছে, গিয়ে দেখুন, বুঝুন, তারপরে আসুন, ঠিক আছে না। তো এখন আমি আপনাদের বলবো যে আবার যদি এই যে বিটকয়েন এখানে ক্র্যাশ করতেছে বা একটু নিচের দিকে আসতেছে পাওয়েলের কথা শুনে, তাহলে
ফেড রেটটা যদি মার্চে যদি নাও কমানো হয় বা সেইভাবেই লেভেলে থাকে তাহলেও মার্কেটের মধ্যে তেমন একটা ফরক পড়বে না, কারণ হচ্ছে বিটকয়েনে হাভিং আসছে। ওকে, তো পাশাপাশি আমরা এই যে একটা ট্রায়াঙ্গেল লাইনের দিকে আমরা যেতেছি বা এই যে উপরের দিকে দেখতেছেন এই রেঞ্জটা, বিটকয়েন আলটিমেটলি এই রেঞ্জের মধ্যেই একটা ঘোরাফেরা করবে। তার পাশাপাশি আমার বিটকয়েন ফিবোনাচি রেট্রেসমেন্ট দেখতে পারবেন 0.5, বর্তমানে এই যে এটাকে সাপোর্ট ধরে, এই যে এটাকে সাপোর্ট হিসাবে কাজ করতেছে। একুরেট দেখুন এই স্থানটাকে ধরেছে এই মুহূর্তে বিটকয়েন, এই যে ঠিক আছে না, এই স্থানটাকে ধরে আবার কিন্তু ট্রেড করতেছে। তো আমি বলবো আমরা যদি শর্ট টাইমে বা অল্প সময়ের জন্য আমি বলি তাহলে এগুলো লাগানোর চেষ্টা শিখুন। সাপোর্ট রেসিস্ট্যান্ট, ফিবোনাচি রেট্রেসমেন্ট, তারপরে এখানে MACD, MA, মুভিং অ্যাভারেজ, এগুলো শেখার চেষ্টা করুন, ভিডিও চ্যানেলে দেখুন, শিখুন, ঠিক আছে না। তো এখন যদি আমি টোটাল কথা বলি তাহলে নেক্সট যদি বিটকয়েন নিচের দিকে আসছে, কোনো যদি ব্যাড নিউজ ক্রিয়েট করা হয় তাহলে মার্কেট আমাদের এই যে $37,000 এই টার্গেটের মধ্যে আসার সময় রয়েছে। ফার্স্ট একটা সাপোর্ট পাবো, পাশাপাশি আমরা যে এখানে আগামী 1 মাস বা 1 মাসের মধ্যে হয়তো বা বিটকয়েন এখন 34,000 অথবা $32,000 দেখার যে একটা চান্স আছে সেটাও হতে পারে। কারণ হচ্ছে আপনার যদি RSI ইন্ডিকেটারটা ফলো করুন তাহলে ওভারবুটই আছে, সেটা যদি একটু নিচের দিকে আসে তাহলে বিটকয়েন একটা শর্ট লাগাতে পারে এদিকে $32,000 দিকে। তো এটা মাথায় রেখেও তারপর আমরা ট্রেড করতেছি, তো এটা তো থাকবেই। প্লাস যদি না থাকে, যদি $32,000 না আসে, এটা যদি তার লাস্ট বটম থাকে তাহলে মার্কেট ডেফিনেটলি উপরে চলে যায়, তাহলে আমরা বাই অপরচুনিটিটা পাবো না। ওকে, তার জন্য এই জায়গাটার মধ্যে কিন্তু একটা বাই অপরচুনিটি চলতেছে। ব্ল্যাক রকের মতো কোম্পানি এখানে বিটকয়েন বাই করতেছে। তার মানে কি? তার মানে এখান থেকে বিটকয়েন নিচে যাওয়ার সম্ভাবনা কম আছে। বাট যদি কোনো কারণে একটা নিউজ ক্রিয়েট করা হলো হঠাৎ করে, আর সেই নিউজ ক্রিয়েটের পরে যদি বড় বড় ওয়েলসরা তারা বাই অপরচুনিটি এখনও খুঁজতেছে, তো সেই অপরচুনিটিটা যদি এই জায়গাতে নিয়ে নেয় তারা তো এটা চেষ্টা করবে। বাট যদি মার্কেট পজিটিভে রয়েছে এখান থেকে পাম্প করার সম্ভাবনা রয়েছে। তো এই স্থানগুলোতে SIP করে যান, আপনাদের সে ফান্ড রাখুন এমনভাবে যাতে যদি বিটকয়েন এখানে $32,000 বা $35,000 দিকে এসেও যায়, যাতে আমরা আরও একটা এন্ট্রি ভালো নিতে পারি। ওকে, বাকি অলমোস্ট ভিডিও মানে মার্কেট পজিটিভে রয়েছে, আমরা SIP করে কন্টিনিউ করতে পারি। ওকে, তো আমাদের একটাই দেখার বিষয়, নেক্সট বিটকয়েন এই যে পাওলার কথাটা ধীরে ধীরে একটু শান্ত হবে এবং আবার মার্কেট আমরা পাম্প করতে দেখব। ওকে, আর কিছু গুরুত্বপূর্ণ নিউজ মার্কেটের মধ্যে আসুক, মার্কেট ডেফিনেটলি উপরে চলে যাবে। তো প্যানিক হয়ে লসে সেল কোনো সময় করবেন না, একটু ধৈর্য ধরুন, কিছুদিন সময় দেন মার্কেটে, দেখবেন ডেফিনেটলি আপনার কয়েনগুলো আপনাকে প্রফিট দেবে। পাশাপাশি আমি আপনাদের বলবো যে আমার চ্যানেলে দেখুন আইস মাইনিং নিয়ে ভিডিও বানিয়েছি, আমি এখানে কিছুদিন হয়েছে মাত্র আইস মাইনিং করতেছি। 24 ঘন্টার মধ্যে একবার আমি এটা ওপেন করে একবার স্টার্ট করতেছি। আমার দেখতে পারবেন 2400 কয়েন, আইস কয়েনটা আমার ডেফিনেটলি এখানে জেনারেট হয়ে গেছে। তারা 10 ফেব্রুয়ারিতে আবার তারা আইস ডিস্ট্রিবিউট করবে যারা মাইনিং করতেছে। ওকে, আপনি যদি এখনও ফ্রিতে মাইনিং করতেছেন না তাহলে আইস অ্যাপ্লিকেশনটা ডাউনলোডিং করুন, আমার ভিডিও চ্যানেলে রয়েছে, ভিডিওটা দেখুন, আমার রেফারেলে আপনারা জয়েন হওয়ার চেষ্টা করবেন। ওকে, জয়েন হয়ে এখানে আইস মাইনিং করুন, রেফারেলে জয়েনিং করতে লাগবে না, তো আইস ডিস্ট্রিবিউট আপনাদের করবে না, তার জন্য রেফারেলে আইডিতে জয়েন হবেন। চ্যানেলে ভিডিও রয়েছে, এটা দেখুন, দেখে অ্যাকাউন্ট খুলে এখানে ফ্রিতে আইস মাইনিং করুন, আপনার কয়েনটা আপনাকে ডিস্ট্রিবিউট করবে। তারপরে ওকে এক্সচেঞ্জ অথবা আপনার কয়েন গেট IO এক্সচেঞ্জের মধ্যে গিয়ে সেটি সেল করতে পারবেন। ওকে, চ্যানেলে ভিডিও রয়েছে, ভিডিওগুলো দেখুন, কমেন্ট বক্সের মধ্যে আমি লিঙ্ক দিয়ে দিব, দেখে এখানে আইস মাইনিং করুন ফ্রিতে। ওকে, এই ছিল আজকের আপডেট, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।